৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন ১২ জন প্রযোজক, আর ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ জন প্রযোজক পাবেন এই অনুদান। জলযুদ্ধ ছবির জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে অনুদান পাচ্ছেন নির্মাতা গোলাম সোহরাব দদুল। সীমান্তবর্তী মানুষের অজানা এক যুদ্ধের গল্প উঠে আসবে এই চলচ্চিত্রে। দেশের সাথে আরেক দেশের যে যুদ্ধ দেখা যায় না, এবং যে যুদ্ধে আসলে এরকম প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আর থাকে না, এবং তারা তাদের নারী যেখানে পোতা থাকে সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়, এবং সেখানে মৃত্যু থাকে, সেখানে ক্ষুধা থাকে, সেখানে সংগ্রাম থাকে, সেখানে নিজের অস্তিত্বের জায়গাতে মানুষ নিজেকে আর খুঁজে পায় না। জলযুদ্ধ আসলে সেরকমই একটা গল্প। নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ারের গগন অনুদান পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে। সীমান্ত সংঘর্ষ কিভাবে মনুষ্যত্বকে আঘাত করছে সে গল্পই উঠে আসবে এই চলচ্চিত্রে। পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন সীমান্ত খুবই বিউটিফুল, কোনো কাঁটাতার নেই, এই দেশ থেকে ওই দেশে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, কিন্তু আমার দেশে কেন সীমান্তে লাশ ঝুলে থাকবে? আমার দেশের সীমান্তে কেন একটা কৃষক খুব ভয় নিয়ে কাজ করবে? আমার দেশের সীমান্তের এপার ওপার যেই লোকালয় রয়েছে তাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কেন হবে না? এইরকম ভাবনার জায়গা থেকেই আমার চলচ্চিত্র গগন। একই ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে নির্মাতা সাইদুল ইসলামের দাফন। একটি দাফনকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরা হবে এই গল্পে। ইটস নট জাস্ট আ ফিল্ম, ইটস আ পাওয়ারফুল স্টেটমেন্ট। মানে এটা হইতেছে একজন মৃত মানুষকে কবর দেওয়ার দায়িত্ব কেউ নিতে চায় না। তো এটা দেশের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং ইন্টারন্যাশনালি হয়তো আমার দেশের গল্প, আমার দেশের প্রেক্ষাপট, আমার দেশের কালচার, আমার দেশের ল্যান্ডস্কেপ, সেটা আমি সারা পৃথিবীর মধ্যে তুলে ধরবো। তো এটার জন্য গভর্নমেন্ট ফান্ডিং তো ডেফিনেটলি খুবই জরুরি। প্রতি বছর নির্মাতাদের উৎসাহিত করতে এই প্রণোদনা দিয়ে থাকে সরকার। এই চলচ্চিত্রগুলোর মাধ্যমে উঠে আসবে দেশের ঐতিহ্য সংস্কৃতির গল্প, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়াবে দেশের দ্যুতি, এমনটাই বিশ্বাস চলচ্চিত্র সংশ্লিষ্টের। আরিফ হক, ৭১, ঢাকা।